আমাদেরই একজন সাবস্ক্রাইব বন্ধু কমেন্ট করে জানতে চায় রেলের কোন কোন পোস্টে ভিশন গ্লাসেস মানে চশমা অ্যালাউড। রেলের পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু এক একটা পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড এক এক রকমের। সামনে যে এনটিপিসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে দু রকমের পদ আছে, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েট, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। এবং একই সাথে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা পোস্টের পাশে আমি কিন্তু মেডিকেল টেস্ট টাইপ লিখে রেখে দিয়েছি। সেটা কোনোটার ক্ষেত্রে C2, কোনোটার ক্ষেত্রে A3 বা কোনোটার ক্ষেত্রে B2। এইগুলো হচ্ছে মেডিকেল টেস্ট টাইপ। এই পোস্টে চাকরি করতে গেলে এই মেডিকেল টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে বা করতে হয়। তো এই জিনিসটা কী ধরনের টেস্ট হয়, কোন কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে চশমা থাকলেও, এবং চশমা থাকলেও তার পাওয়ার কতটা হতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো সবার প্রথমে আমরা জেনে নিই এই যে টেস্ট C2 B2 এগুলো আসলে কি ব্যাপার। তোমরা এখানে দেখতে পাবে যে আমি বাঁদিকে যে রোগুলো তৈরি করেছি সেখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড, যেমন ধরো A2, কোনোটার ক্ষেত্রে A3, সেগুলো লিখে দিয়েছি। A2 মানে কি না, এটা হচ্ছে কিন্তু সবথেকে কঠিন টেস্ট। এবং C2 মানে কি না, C2 মানে তুলনামূলক A2 থেকে সহজ। তো এটা কিন্তু বড় থেকে ছোট আকারে রয়েছে, মানে কঠিন থেকে সহজের দিকে যাচ্ছে। এবারে এখানে তোমরা দেখতে পাবে যে জেনারেল ফিটনেস সেকশনটা রয়েছে, প্রতিটার ক্ষেত্রেই কিন্তু একই রয়েছে। ফিজিক্যালি ফিট কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্যই তোমাদের থাকতে হবে। ফিজিক্যাল ফিট কিনা সেগুলো অন্যান্য সিভিলিয়ান যে পরীক্ষাগুলো হয়, যেমন SSC হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS হোক, যে সিভিলিয়ান পরীক্ষাগুলো হয় সেখানে যে ধরনের স্ট্যান্ডার্ড মেডিকেল টেস্ট হয় সেগুলো কিন্তু দিতে হবে। যেমন কি ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, চেস্ট এক্সরে, ECG ইত্যাদি প্রভৃতি, এগুলো তো পাস করতেই হবে। এছাড়া বিশেষ করে রেলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি টেস্ট, বা যেটাকে আমরা সহজ পাতি বাংলা ভাষায় বলতে পারি চোখের পরীক্ষা। এবারে এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা টেস্টের জন্যই কিন্তু ডিস্টেন্স ভিশনের একটা টেস্ট আছে এবং নিয়ার ভিশনের একটা টেস্ট আছে। ডিস্টেন্ট ভিশন মানে দূরের জিনিস কতটা ভালো করে দেখতে পাই তার একটা পরীক্ষা হবে, নিয়ার ভিশন মানে কতটা ভালো করে কাছে জিনিস আমরা দেখতে পাই তার পরীক্ষা হবে। এবারে পোস্ট অনুযায়ী এই দুটো পরীক্ষার ডিফিকাল্টি লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন A2 যে মেডিকেল স্ট্যান্ডার্ড, যেটা তোমরা আগের স্লাইডে দেখেছিলে যে গুডস গার্ড হোক বা স্টেশন মাস্টার হোক, সেখানে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A2। এখানে কিন্তু কোনো চশমা অ্যালাউড নয়। তোমরা দেখতে পাচ্ছ ডিস্টেন্ট ভিশন রয়েছে 6/9 উইদাউট গ্লাসেস। তো এর জন্য তোমরা যদি এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের যদি চশমা থাকে, পাওয়ার থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। এছাড়া A2 ছাড়া কিন্তু বাকি পোস্টগুলোই দেখতে পাচ্ছ যে উইথ অর উইদাউট গ্লাসেস। তো A2 ছাড়া বাকি পোস্টগুলোয় কিন্তু চশমা অ্যালাউড। সেখানেও একটা ক্যাচ হচ্ছে কি যে কত পাওয়ার লেন্স ব্যবহার করা যাবে। এই সব নিয়ে একটা একটা করে আলোচনা আমি করব। সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এই ডিস্টেন্ট ভিশন 6/9 বা কোনো কোনো ক্ষেত্রে দেখো 6/12। এই জিনিসটা আসলে কি, এর পরীক্ষাটা কিভাবে হয়, তো এই জিনিসটা আমরা এবারে বুঝবো। তার জন্য আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড দরকার, যেটা আমি এখানে তোমাদের জন্য দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি রয়েছে, হ্যাঁ, সেই ব্যক্তিটি হচ্ছে ব্যক্তি এর ভিশন পাওয়ার 6/6, যেটাকে পারফেক্ট ভিশন বলা হয়। 6/6 এই কথাটার অর্থ হলো 6/6 এই কথাটার অর্থ হলো কিন্তু এই নামক ব্যক্তিটি 6 মিটার দূর থেকে, মানে মোটামুটি 20 ফুট দূর থেকে কোনো জিনিসকে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাবে। এবারে আরেকজন ব্যক্তি রয়েছে, ধরো যার নাম হচ্ছে বি এবং যার ভিশন পাওয়ার হচ্ছে কিন্তু 6/9। তো এর অর্থ হলো এই ব্যক্তিটি যদি 6 মিটার দূরে এমন কোনো বস্তু আছে সেটাকে স্পষ্টভাবে দেখতে পায়, এই ব্যক্তির থেকে এই বস্তুর দূরত্ব যদি 6 মিটার হয় এবং এই ব্যক্তিটি এই বস্তুটিকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে 6 মিটার দূর থেকে, তাহলে যার ভিশন পারফেক্ট এ নামক ব্যক্তিটি ওই বস্তুটিকে কিন্তু 9 মিটার দূর থেকে দেখতে পাবে। ঠিক আছে, তো এই 6/9টা কিন্তু 6/6 সাথে তুলনা করে আমরা বলতে পারি। একই রকমভাবে 6/12 জিনিসটাও একই।
কোনো একজন ব্যক্তি থাকে, তার ভিশন যদি 6/12 হয়, সে 6 মিটার দূর থেকে যদি কোনো জিনিসকে দেখতে পায়, তাহলে যার ভিশন 6/6 সে কিন্তু সেটাকে 12 মিটার দূর থেকে দেখতে পাবে, মানে প্রায় 40 ফুট দূর থেকে দেখতে পাবে। এইভাবে কিন্তু দূরের ভিশনটা পরীক্ষা করা হয়। আমাদের 6/6 লাগছে না, কোনো পোস্টের ক্ষেত্রে লাগছে 6/9, আবার কোনো পোস্টের ক্ষেত্রে লাগছে কিন্তু 6/12। এবারে তোমাদের না একটা মজার ক্যালকুলেশন দেখাই। আমি যেটা এতক্ষণ বললাম, দুজন ব্যক্তি রয়েছে এ বাই বি। ধরো এর ভিশন 6/6 তো, আর বি এর ভিশন কত ব্যক্তিটির 6/9। 6/6 যদি আমি কেটে দিই তাহলে 1 হয়, 6/9 কাটলে হয় 2/3। তাহলে আমি লিখতেই পারি যে এ আর বি এর ভিশনের রেশিও হচ্ছে 1:2/3। এবারে রেশিওতে তো ভগ্নাংশ হয় না, তাই যদি আমি বোথ সাইডে 3 দিয়ে গুণ করি, এটা কি হয়ে যাবে 3:2। মানে এর ভিশন যদি 3 হয়, এর ভিশন কত হবে 2। তার মানে এর ভিশন, মানে যার ভিশন 6/6, সে 2-এর থেকে কতটা বেশি না 1 বেশি 2-এর থেকে, তাই তো? তার মানে এর ভিশন কিন্তু এর থেকে 50% বেশি। আচ্ছা চলো এবারে আমরা আবার আগের স্লাইডটাতে চলে যাই। আরও অনেক জিনিস বোঝার আমাদের কিন্তু বাকি রয়েছে। কি কি বাকি রয়েছে? ডিস্ট্যান্ট ভিশন আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে আমাদের আর বাকি রয়ে যাচ্ছে নিয়ার ভিশন। নিয়ার ভিশন ব্যাপারটা কি? দেখো যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিয়ার ভিশন রয়েছে 0.6 করে, তাই না? তার মানে যদি কোনো একটা অক্ষরের স্ট্যান্ডার্ড সাইজ 1 হয়, আমাকে সেটা পড়তে দেওয়া হবে 0.6-এ। মানে কোনো একটা অক্ষর যদি 10 হয় স্ট্যান্ডার্ড সাইজ, আমাকে সেই সাইজটা কমিয়ে 6 করে দেওয়া হবে এবং বলবে যে এটা পড়ো। যদি আমি সেটাকে পড়তে পারি চশমা ছাড়া, তাহলে আমি A2 মেডিকেল স্ট্যান্ডার্ডে ফিট। যদি আমি সেটাকে পড়তে পারি A3 মেডিকেল স্ট্যান্ডার্ডে চশমা ব্যবহার করে বা চশমা ছাড়া, তাহলে আমি ফিট। এবং A2 এবং A3-তে দেখো যে বলে দিয়েছে যে আমি 2D লেন্স ব্যবহার করতে পারি, এবং B2-র ক্ষেত্রে কিন্তু 4D পর্যন্ত লেন্স ব্যবহার করা যায়। এই 2D, ডি মানে হচ্ছে কিন্তু ডায়োপ্টার। চশমার ভিশনের ক্ষেত্রে বা লেন্সের পাওয়ারের ক্ষেত্রে আমরা সবসময় যে কথাটা শুনে এসেছি যে অমুক ব্যক্তির পাওয়ার +2, অমুক ব্যক্তির পাওয়ার -2। তো এই পজিটিভ পাওয়ার আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের ফার সাইটনেস হয়। তোমরা এই কথাটা ফার সাইটনেস বা নিয়ার সাইটনেস, এই জিনিসটা কিন্তু বায়োলজির এমসিকিউতে পড়েছে, এখান থেকে প্রশ্ন আসে। ফার সাইটনেস মানে হচ্ছে যখন আমরা কাছের জিনিস ঠিক করে দেখতে পাই না, আর নিয়ার সাইটনেস মানে হচ্ছে কিন্তু ঠিক উল্টোটা, যখন আমরা দূরের জিনিস ঠিক করে দেখতে পাই না। তো এই হলো কিন্তু পজিটিভ নেগেটিভ লেন্সের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো এক একটা পোস্টের জন্য এইটা এক একটা লেভেল পর্যন্ত ছাড় দেওয়া হবে। যেমন A3 এর মেডিকেল স্ট্যান্ডার্ড একটু হাই, তাই এখানে +-2 পর্যন্ত ছাড় দেওয়া হবে। B2 এর মেডিকেল স্ট্যান্ডার্ড একটু কম, এখানে কিন্তু +-4 অবধি ছাড় দেওয়া হবে। তাহলে তোমরা 6 ডিস্ট্যান্ট ভিশন, নিয়ার ভিশন এবং লেন্সের ব্যাপারটা বুঝতে পারলে যে কোন পোস্টের জন্য কতটুকু ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও দেখো কয়েকটা কথা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, যেটাকে আমরা কালার ব্লাইন্ডনেস টেস্ট বলি, সেই পরীক্ষাটা করা হবে। বাইনোকুলার ভিশন টেস্ট হবে, মানে আমাদের দুটো চোখ সমান বা একই রকম কাজ করছে কিনা, কোনোটার কার্যক্ষমতা বেশি কোনোটার কম, এরকম নয় তো, বা কম বেশি হলে কতটা কম বেশি সেটাই মেডিকেল স্ট্যান্ডার্ডে স্যুট করে কিনা, এই জিনিসটাও কিন্তু পরীক্ষা করা হবে। এছাড়া নাইট ভিশন টেস্ট হবে। নাইট ভিশন টেস্ট মানে হচ্ছে রাত্রিবেলায় আমরা ঠিকঠাক দেখতে পাই কিনা, সেগুলো কিন্তু পরীক্ষা করা হবে। কম বেশি মোটামুটি এই টেস্টগুলোই থাকছে, বাকিটা তোমরা স্ক্রিনশট নিতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। এই স্লাইডগুলো কিন্তু আমি PDF আকারে দিয়ে দেবো, তোমরা তোমাদের কাছে লিখে নিতে পারবে। এছাড়া যখন ফর্ম বেরোবে NTPCর, তখন তারও সমস্ত কিছু পরিষ্কার হয়েই যাবে আমাদের কাছে। তো মোটামুটি কিন্তু এই জিনিসগুলো আমাদের জানার দরকার ছিল। আপাততভাবে এইগুলো জানলেই আমাদের চলে যাবে। এবারে দেখো লাস্টে আমি যেটা তৈরি করেছি পোস্ট ওয়াইজ মেডিকেল স্ট্যান্ডার্ড, এখানে আমি দিয়ে দিয়েছি যে মেডিকেল স্ট্যান্ডার্ড কী আর সেই অনুযায়ী কী কী পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন A2 মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু যে পোস্টগুলো আমরা পাবো সেটা হচ্ছে গুডস গার্ড এবং স্টেশন মাস্টার।
এই পোস্টগুলোর জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড A2 হওয়া চাই। যদি ট্রেন্স ক্লার্ক হয় সেখানে হচ্ছে A3, যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হয় সেখানে কিন্তু B2 এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট হলে C2। এখানে কিছু কিছু পোস্ট মিসিং আছে, যেমন চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এই পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড কি আমরা এখনও পর্যন্ত জানি না, কারণ 2019 সালে যে এনটিপিসির পরীক্ষা হয়েছিল সেখানে এই পোস্টটি ছিল না, এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। তো নোটিফিকেশন বেরোলে আমরা জানতে পারবো যে এই পোস্টের জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হচ্ছে। আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো, এবং 5 মিনিট আগেও তোমাদের যে ডাউটগুলো ছিল এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের ডাউট কিন্তু কিছুটা হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিও কিন্তু এইটুকুই, খুব বেশি বড় করলাম না, ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম মেডিকেল স্ট্যান্ডার্ড এবং তার প্রসিডিওরের ব্যাপারে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করো, ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।